আর কতটুকু একটা বুগেনভিলিয়া গাছে দেখো কত ফুল ফুটেছে, একদম ভর্তি হয়ে ফুল ফুটেছে। তো এখন তো প্রতিটা গাছে ফুল ফুটছে বুগেনভিলিয়া। এখন আমাদের মানে বসন্ত বা বর্ষাকাল পড়ে গেছে। দেখো এই সুন্দর সুন্দর বুগেনভিলিয়াগুলো ফুটে গেছে প্রতিটা গাছে, কতগুলো ফুল ঝরে গেছে বৃষ্টিতে, খুব বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা নতুন ভিডিও। গাছগুলো কত সতেজ হয়েছে দেখো, বৃষ্টির জল পেয়ে সব গাছগুলো একদম সুন্দরভাবে জোপালো হয়ে উঠেছে। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। এই কাঠচাপা গাছে দেখো কত ফুল চলে এসছে, নতুন নতুন ফুল চলে এসেছে। বৃষ্টি এসে সবগুলো ফুল ঝরে গেছে। আর আমার হ্যাঙ্গিংগুলো এখন আবার নতুন করে গ্রো করছে, ওয়াল হ্যাঙ্গিংগুলো। রজনীগন্ধা গাছে ছোট ছোট স্টিক চলে এসছে। আর সুন্দরভাবে অ্যাডিনিয়াম ধরছে দেখো, থোকা থোকা অ্যাডিনিয়াম ধরছে। আরও সব ফুলগুলো ঝরে গেছে, এই যে বীজ তৈরি হচ্ছে, কতগুলো বীজও তৈরি হয়ে গেছে। এই যে আমার কতগুলো ড্রাগন ফুল ধরেছে। আর নয়নতারাগুলো সুন্দরভাবে ফুটছে, জারবেরাগুলো ফুটছে টুকটাক করে। আর এই যে জেট প্ল্যান্টগুলো দেখো কত সুন্দর গ্রো হয়েছে, শুধু জল পেয়ে পেয়ে সুন্দরভাবে গ্রো হয়েছে। এই নয়নতারাগুলো গাছ ভর্তি ভর্তি ফুটছে এখন। আর বন্ধুরা আমার পদ্ম গাছে এখনও ফুল আসেনি, গাছটা সুন্দর হয়েছে কিন্তু ফুল এখনও আসেনি। দেখো কত সুন্দর পাতাগুলো, নতুন নতুন পাতা ছেড়েছে। কেন যে পদ্ম ফুলগুলো ফুটছে না আমি বুঝতে পারছি না, কি যত্নের কি অভাব হচ্ছে। আর এখানে দেখো এখনও আমার সুন্দরভাবে গাঁদা ফুলগুলো ফুটে যাচ্ছে। এই যে হলুদ কালারের গাঁদা ফুল, প্রচুর ফুল ফুটছে। প্রতিদিন আমি এক ঝুড়ি ঝুড়ি ফুল তুলি, আবার নতুন নতুন কুড়ি চলে এসছে। দেখো পিটুনিয়াগুলো সুন্দরভাবে ফুটছে সব গাছগুলো। আর আমার দেখো পুদিনা পাতা, কত সুন্দর পুদিনা পাতা হয়েছে, পুদিনা গাছে ভর্তি হয়ে গেছে। বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরও সতেজ হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কলিয়াস। এই যে এই কলিয়াস গাছগুলো এখন এরা রোদ্রু পেয়ে গাছগুলো নষ্ট হয়ে যায়, গাছের পাতা টাতা নষ্ট হয়ে যায়, গোড়া টোড়াগুলো ভেঙে যায়। তো আমার এই গাছগুলো আজকে সুন্দরভাবে একটু পরিচর্যা করব। এই যে এটা একটা কলিয়া গাছ, এই আমার কাছে 4 রকমের ভ্যারাইটি আছে। এই একটা, আর এখানে তো তোমাদের একটা দেখালাম, আর তাছাড়াও এই একটা লাল আছে। তো এই গাছটা আজকে আমি সুন্দরভাবে আবার নতুন করে রিপোর্ট করব, কেননা এই গাছগুলো এখন নষ্ট হয়ে গেলে এরপরে আর পাওয়া যাবে না। এরা মরে মানে যখন নষ্ট হতে শুরু হয় তখন সবগুলো একসঙ্গে নষ্ট হয়ে যায়। তো এগুলোকে শেষ মানে নষ্ট হওয়ার আগে এগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো এই গাছটা অনেকটা বড় হয়েছে। এটা তো এখন রিপোর্ট করেছিলাম, এর মধ্যে আবার নতুন করে রিপোর্ট করতে হবে। এদের গোড়াগুলো আস্তে আস্তে শুকিয়ে না পচে গাছগুলো ভেঙে যায়। তো আজকে আমি এই গাছটাকে ঠিকঠাক করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা বন্ধুরা যাদের যাদের কলিয়া গাছ আছে তারা এখন এই সময়টায় ঠিকমতো পরিচর্যা করতে পারো। এরপরে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে, তখন গাছগুলো আর কিছু করা যাবে না, আমাদের গাছগুলো নষ্ট হয়ে যাবে একদম। তার নষ্ট হওয়ার আগে আমাদের গাছগুলোকে ঠিকঠাক করে পরিচর্যা করতে হবে। তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে আমি এই গাছগুলোকে ঠিকঠাক করে বসিয়ে দেব। তো চলো শুরু করি। এই একটা তেলের ড্রামের মধ্যে এই গাছগুলো লাগানো ছিল, এই গাছগুলো শুকিয়ে গেছে, দেখো কেমন নষ্ট হয়ে গেছে। এখন আমি এগুলোকে কেটে কেটে আবার নতুন করে বসিয়ে দেবো, না হলে এই গাছগুলো আমার এখান থেকেই শেষ হয়ে যাবে। এগুলোকে আবার নতুন করে বসিয়ে দেবো। আর এই মাথার ফুলগুলো সব কেটে দেবো, আবার ঝোপালো হবে। তো এগুলো চট করে নষ্ট হয় না, কিন্তু গোড়াগুলো নষ্ট হয়ে যায়। এই গোড়ায় থেকে শিকড়গুলো যে নষ্ট হয়ে গেছে, তো শিকড়গুলো কেমন করে শুকিয়ে উপর থেকে পড়ে যায়।
তো এখান থেকে আমি ডাল কেটে মাথার ফুলগুলো সব ঝরিয়ে দিয়ে এগুলো বসিয়ে দেবো। আবার নতুন করে গাছগুলো সুন্দরভাবে গ্রো হবে। তো এইভাবে করে বসিয়ে দেবো। ফুল থাকলে পরে গাছগুলো হতে চায় না, ফুলগুলো সবসময় কেটে দিতে হবে। আমি এই জলে, বৃষ্টির জলে ভেজা আছে, এর মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আর কোনো পরিচর্যা করতে হয় না, কিন্তু এর গোড়াগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তখন একে নতুন করে আবার রিপোর্ট করে দিলে আবার নতুন করে গাছগুলো তৈরি হয়। তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যত আছে সব ডালগুলো আমি বসিয়ে দেবো। শিকড়গুলো কেটে গোড়া থেকে কেটে নিয়ে আমি ডালগুলো বসিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে সুন্দরভাবে আবার গ্রো হবে। এইভাবে সমান করে মাথাগুলো কেটে দেবো, দিলে আবার ঝোপালো হবে। সব মাথাগুলো পিন করে দেবো। এটা এরপর বসিয়ে দিলাম। এখন আপাতত আমার কাছে টব নেই, এটা একটা ভাঙা টব ছিল। এর মধ্যে আমি কিছুটা মাটি তুলে, মাটিগুলো ভিজে গেছে, তবুও কিছু হবে না, কোনো অসুবিধা হবে না। আমি এই গাছটাকে বসিয়ে দেবো, রিপোর্ট করে দেবো। এটা আমি নতুন করে বসিয়েছি ডাল কেটে। এখন বৃষ্টির সিজন আছে, এখন বসে দেখো কত সুন্দর হয়েছে গাছটা। এই গাছটা আমি নতুন করে রিপোর্ট করে দেবো। এরপরে যখন গাছটা একটু ভালো হবে তখন খাওয়ার দেবো। বৃষ্টি আছে, এখন বৃষ্টির জলটা কমে গেল। এরা খুব নরম মাটি, মানে ভেজা মাটি পছন্দ করে, জলটা খুব পছন্দ করে। ওই জন্য মাটিটাকে সবসময় ভিজিয়ে রাখতে হয়, যার জন্য আমি ভেজা মাটিতে বসিয়ে দিলাম। আর এখন আমি এই মাথাগুলো কেটে দেবো। এই মাথাগুলো কেটে দিয়ে আবার বসিয়ে দেবো, এগুলো থেকে গাছ হয়ে যাবে। আর মাথাগুলো কেটে দিলে কি হবে, এটা আস্তে আস্তে ঝোপালো হবে আর বুশি হবে, সুন্দর লাগবে দেখতে। যার জন্য এই মাথাগুলো কেটে দিলাম। দেখো গাছটা কত সুন্দর হয়েছে। এটাকে এখন কি হবে, আস্তে আস্তে গাছটা ছড়িয়ে যাবে, মাথাগুলো অনেকগুলো মাথা হবে। আর এই যে মাথাগুলো ছিল সেগুলো আমি বসিয়ে দিলাম। এখান থেকে সুন্দরভাবে গাছ তৈরি হবে। এখন বৃষ্টির সময় এই কলিয়াস গাছগুলো বসিয়ে দিলে গাছগুলো সুন্দরভাবে গ্রো হয়। আর এই গাছটা আমি একটা পাত্রে বসিয়ে দেবো। এই গোড়াটা নষ্ট হয়ে গেছে, এটা ডাল থেকে সুন্দরভাবে হয়। এই যে এখান থেকে আমি আবার কেটে দিলাম, দিয়ে আবার বসিয়ে দেবো। যতদিন এটা ঠিক না গাছ হচ্ছে ততদিন আমি এইভাবে রেখে দেবো। আর এই মাথাটাকে কেটে দেবো। এই কালারটা কত সুন্দর দেখো। এখানে এটা আবার এখানে বসিয়ে দেবো। এটা নতুন করে আবার গাছ তৈরি হবে, তখন আমি এটাকে অন্য জায়গায় বসিয়ে দেবো। তো এইভাবে আমি সবগুলো গাছ ঠিকঠাক করে তৈরি করলাম। আর এটা আমাদের সুন্দরভাবে, এটা এখনও কিছু হয়নি, এটা ভালো আছে। এখান থেকে কিছু ডাল থেকে আমি চারা করব। গাছটা দেখো কত সুন্দর, শুধু পিঞ্চিং করে দিতে হবে। এইভাবে করে পিঞ্চিং করলে ঝোপালো হবে। এই গাছগুলো এখন যদি পরিচর্যা করা যায়, এরপরে সুন্দরভাবে ঝোপালো হবে আর পাতা ছাড়বে আর সুন্দর লাগবে দেখতে। এখন আমাদের সঠিক সময় এই গাছের পরিচর্যা করার। এই মাথাগুলো সব পিঞ্চিং করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো গাছটা, এই গাছটা আমি একটু মাথাগুলো পিঞ্চি করে দিলাম আর এই গাছটা লাগিয়ে দিলাম। এখন এই গাছগুলো সুন্দরভাবে আস্তে আস্তে বুশি হয়ে যাবে।
এগুলো শুধু ডাল থেকেই হয়ে যায়। আর ডালগুলো যখন গাছটার শিকড়গুলো নষ্ট হয়ে যায় তখন এরকম ডাল কেটে কেটে বসিয়ে দিলেও সুন্দর ঝোপালো হয়। এখন এগুলো ফেট হয়ে যাবে, রোদ্দুর তাপ পেয়ে এই কালারটা ফেট হয়ে গেছে। এই রোদ্দুরটা কমে গেলে তখন এরা আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো হবে। শুধু এরকম মাথা পিঞ্চিং করে দিতে হবে, মাথাগুলো পিঞ্চিং করে দিলে এরা সুন্দরভাবে গ্রো হবে আর অনেক ডাল ছাড়বে। তো আমরা এই গাছটা কিছুদিন আগে রিপোর্ট করেছি, যার জন্য এই গাছটা রিপোর্ট করলাম না। আর এই গাছটা আমি ছোট চারা বসিয়েছিলাম, এটা রিপোর্ট করলাম। আর মাথাগুলো কেটে বসিয়ে দিলাম। এই মাথাগুলো কেটে কেটে বসিয়ে দিলে এগুলো হয়ে যাবে। আর এখানে সুন্দর আরও অনেকগুলো ডাল বেরিয়ে ঝোপালো হবে। আর এটা নষ্ট হয়ে গেছিলো একদম, নতুন করে আবার রিপোর্ট করে দিলাম এই প্যাকেটের মধ্যে। আর এই কালারটা এখনও হয়নি, ছোট আছে। আমি এই প্যাকেটের মধ্যে রাখলাম, পরে আস্তে আস্তে গ্রো হলে এটা বড় একটা টবের মধ্যে দিয়ে দেবো। তো এই কলিয়াস গাছগুলো এখন এইভাবে পরিচর্যা করলে তোমরা রাখতে পারবে। তাছাড়া নষ্ট হয়ে গেলে আমাদের বাগান থেকে চলে যাবে। তো তার আগে এর পরিচর্যা করে দিলে আমরা বাগানে থেকে যাবে একটা গাছ। তো এই নষ্ট হওয়ার আগে এই গাছগুলো পরিচর্যা করতে হয়, তাহলে গাছগুলো টিকে যায়। তো আমি এইভাবে আজকে কলিয়াস গাছগুলো পরিচর্যা করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধু হয়ে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই কালারটা দেখো কি দারুণ কালার। এখন এই পর্যন্ত, টাটা। আবার যখন গাছগুলো ঠিক হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব।